প্রগতি বিদ্যা ভবনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টিকা নমঃশুদ্ধ আন্দোলন কি, অর্থাৎ বাংলায় নমঃশুদ্ধ আন্দোলন কেন হয়েছিল, কার নেতৃত্ব হয়েছিল, এই আন্দোলনের বিষয়বস্তু কী ছিল, তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে এবং সেই সঙ্গে উত্তরটিও তোমাদের ভিডিওতে আপলোড করে দিচ্ছি। তোমরা উত্তরটি বুঝে নিয়ে খাতায় লিখে নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দাও। উত্তরটা শুরু করার আগে তোমাদের আমি একটু বলে দেবো যে এই নমঃশুদ্ধ বা দলিত কারা, কেন তারা আন্দোলন করেছিল। দলিত সম্প্রদায় বলতে বোঝায় ভারতীয় বর্ণ হিন্দু সমাজের নিম্ন বর্ণভুক্ত অনুন্নত সম্প্রদায়কে, যারা সামাজিক বিধিনিষেধের বেড়াজালে একটি পৃথক সম্প্রদায় বলে বিবেচিত হতো। বর্ণ হিন্দু সমাজে তারা ছিল মূলত অস্পৃশ্য বা উদ্ভূত বা পদদলিত মানুষ। এই দলিত সম্প্রদায়কে মূলত পঞ্চম বর্ণ বা পঞ্চম জাতি যাই বলো না কেন, বা নমঃশুদ্ধ বা চণ্ডাল বলা হতো। তো এবার আমরা জেনে নেব এরা আন্দোলন কেন করেছিল বা কাদের বিরুদ্ধে আন্দোলনটা করেছিল। দলিত সম্প্রদায় ছিল বর্ণ হিন্দু ভারতীয় সমাজে একেবারে অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত সম্প্রদায়। সমাজে তাদের মর্যাদা ও অধিকার বলে কিছুই ছিল না। এই অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত ও অধিকারহীন সম্প্রদায় সমাজে মর্যাদা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন শুরু করেছিল। এবার আমরা উত্তরের মূল পর্বে চলে এসেছি, অর্থাৎ সম্পূর্ণ উত্তরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। নমঃশুদ্ধ বা নমঃসেজ হলো হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ। পূর্ব বাংলায় দলিতরা নমঃশুদ্ধ হিসাবে চিহ্নিত হতো। বর্ণ হিন্দু সমাজে বরাবরই এরা ছিল অপাঙ্ক্তেয়। উচ্চবর্গের হিন্দুদের দ্বারা এরা শোষিত, বঞ্চিত হতো। এদের সামাজিক মর্যাদা ও অধিকার বলে কিছুই ছিল না। পূর্ব বাংলায় এই নমঃশুদ্ধদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন শুরু হয় তা নমঃশুদ্ধ আন্দোলন নামে খ্যাত। দলিত আন্দোলনের ইতিহাসে নমঃশুদ্ধ আন্দোলন ছিল তাৎপর্যপূর্ণ অধ্যায়। এবার দেখে নাও বাংলায় নমঃশুদ্ধ আন্দোলন কোথায় কোথায় হয়েছিল। নমঃশুদ্ধ বা নমঃসেজ হলো হিন্দু সম্প্রদায়ের একটি বড় জনগোষ্ঠী। এই গোষ্ঠীর বিস্তার মূলত বাংলাদেশ ও ভারত। সামাজিকভাবে তারা হিন্দু সম্প্রদায়ের 4টি বর্ণের বাইরে অবস্থান করত, অর্থাৎ তারা একটি অবর্ণ হিন্দু জনগোষ্ঠী। সংখ্যার দিক থেকে নমঃশুদ্ধরা ছিল পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জাতি, আর সমগ্র বঙ্গপ্রদেশে তাদের স্থান ছিল দ্বিতীয়। প্রধানত পূর্বাঞ্চলের 6টি জেলায়, অর্থাৎ বাখারগঞ্জ, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর ও খুলনা ছিল নমঃশুদ্ধদের প্রধান বসতি। বাঙালি হিন্দুদের মধ্যে নমঃশুদ্ধদের সামাজিক অবস্থান ছিল খুবই শোচনীয়। এরা একসময় চণ্ডাল নামে অভিহিত হতো। ভারতীয় উপমহাদেশে বহুকাল ধরে তারা শোষিত এবং নির্যাতিত জনগোষ্ঠী এবং এক ধরনের বর্ণ বিদ্বেষের তথা রূপকার্থে ইহুদি ভাগ্যের শিকার। নমঃশুদ্ধ গ্রামে বাংলার এই দলিত সম্প্রদায় হিন্দু সমাজে নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য 1872 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ধারায় আন্দোলন সংগঠিত করেছিল। নমঃশুদ্ধদের ধর্মগুরু শ্রী হরিচরণ ঠাকুর জাতপাতের ঊর্ধ্বে এক নতুন বিশ্বাস প্রবর্তনের চেষ্টা করেন। সবশেষে একটা ছোট্ট করে মূল্যায়ন তোমাদের লিখে দিতে হবে, যেটা উত্তরটা আরও শ্রীবৃদ্ধি করবে। পরিশেষে উল্লেখ্য, নমঃশুদ্ধ আন্দোলনের ফলে বাংলায় এই দলিত সম্প্রদায় বর্ণ হিন্দু সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তোমরা যদি উত্তরটা এইভাবে লিখতে পারো, আশা করি তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে, ফুল মার্কসও পেতে পারবে।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কার কোন ধরনের প্রশ্নের উত্তর চাই যদি কমেন্ট বক্সে জানাও, তো আমারও সেই ধরনের ভিডিও আপলোড করতে সুবিধা হয়। আবারও তোমাদের সঙ্গে অন্য একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, কেউ যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও তাহলে 9733833561 এই নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।